গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 7:10-15 বাজে। এখানে মাকে দিয়ে আজকে একটু মাছ আনিয়েছি, বড় করে একটা মাছের ঝোল করব আর একটা কিছু করব। দেখি আগে ফ্রিজ খুঁজি কি আছে না আছে। আর এখানে দেখুন একটা পেটি একটু বড় করে আমি আনতে বলেছি। তন্ময়ের মাছটা একটু বড় করেই দিই, মানে একটু মোটা যাতে হয়। আর আমাদের কি বলুন তো, ছোট মাছ হলে হয়ে যায়। আমি তো খুব বেশি বড় মাছ খেতেও পারি না, আর তিশানও খুব বড় মাছ খেতে চায় না, আমিও তো খুব বড় মাছ খেতে চাই না। ওই জন্য তন্ময়ের জন্য এক পিস একটু বড় করে কাটিয়ে আনা হয়, আর আমাদের জন্য একটু ছোট মাছ আনা হয়। আর একটা মাছের মাথা আনা হচ্ছে। আগে মাছের ঝোল করলে শুধু মাছই নিয়ে আসতাম, কিন্তু এখন দেখি আনেন তো একটু মাথা খেতে ইচ্ছা করে। মাছের ঝাল বা মাছের ঝোলে অর্ধেক করে মাথা নিলে না ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর এখন যেহেতু মাথা নিয়ে আসি, সেই জন্য মাছ খুব বেশি লাগেও না। তবুও 3 পিস মাছ আনি, মাছ না হলে ভাত খাওয়া যায় না। তো এখানে মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। পটল আলু দিয়ে মাছের একটা বড় করে ঝোল করব। আর কিছু করব না। চলুন, এখন প্রায় 7:15-20 হতে যায়। এখানে বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আর আমাদের বেসিনটা দশা দেখেছেন, এটা তাও হয়ে গেল 5 থেকে 6 বছর হয়ে গেল এই বেসিনটা একভাবে আছে। আর চারধারটা না দেখছি বেশ ভেঙে ভেঙেও গেছে, জানেন। এটাকে ভালো করে আবার নতুন করে সারাতে হবে। আজকে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদেরকে। আর দেখবেন পয়লা বৈশাখটা যেভাবে আমরা সেলিব্রেট করি, অক্ষয় তৃতীয়াটা কিন্তু সেইভাবে সেলিব্রেট করা হয় না। তবে যাদের পুজো হয় তারা কিন্তু খুব ভালো করে আনন্দ করে। আর আমাদের দু একটা হালকাতা আছে, কিন্তু গতকাল যা বৃষ্টি হয়েছে, ওরে বাপরে, আমাদের রামতলায় জানেন 1 হাঁটু জল জমে আছে। চলুন, মা তো বললো যেতে পারবে না বৌমা, প্রচুর জল জমে আছে। এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভেবেছিলাম মাথাটা না রেখে দেবো, যে কিছু একটা তরকারিতে দেবো। তারপরে তন্ময় দেখতে পেয়ে গেছে যে মাথা নিয়ে আসা হয়েছে, বলছে না ঝোলে দাও, যখন তরকারি করবে তখন আবার একটা মাথা নিয়ে আসবে। এখানে মাছটা একবারে ভাজা বসিয়ে দিচ্ছি। আর দেখবেন ননস্টিক জিনিসে না একটা খুব সুবিধা, জিনিসগুলো একটু চওড়া হয় তো সুবিধা হয়। দেখুন একবারে সব মাছ ভাজা বসিয়ে দিয়েছে, কিন্তু এটা যদি সিলিভারের কড়ায় রান্না করতাম তাহলে আমাকে দুভাগে ভাগ করে মাছগুলো ভাজা করতে হতো। আর এখানে একটা সুবিধা কি বলুন তো, লাগবেও না। যতই আপনি বেশি জিনিস দেন না কেন, একটু কড়াটা বেশি করে গরম করলে লেগেও যাবে না, আর ভাঙার কোনো ভয়ও নেই। আর মাথাটা আজকে দেখছি খুবই ছোট, অর্ধেক করেছিল, কিন্তু আমি আর ভাঙিনি, ওই অবস্থাতেই ভাজা বসিয়ে দিয়েছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। কড়াতে আরেকটু বেশি করে তেল দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। এবারে পেঁয়াজটা দেবো। আমি তো মাছের ঝোল করলে পেঁয়াজ টমেটো দিয়েই করি। আর খুব কম আমাদের দেখবেন আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোলটা হয়, কারণ আমাদের ওই ঝোলটা কেউ পছন্দ করে না। আর দেখুন আমার খাওয়া কোনো ব্যাপার না, ঠিক আছে, আমাকে যা দেওয়া হবে আমি তাই দিয়ে ভাত খেয়ে নেবো। কিন্তু তন্ময় ওইসব রান্না খেতেই চায় না, কারণ আমার শাশুড়ি মা কোনো দিন এইসব রান্না ঘরে করেই নি। তাহলে ও খাওয়াটা শিখবে কোত্থেকে? এই যে রুটি, ওদের ঘরে কোনো দিন রুটি হয়নি, জানেন। আমি এত বছর বিয়ে হয়ে এসেছি, আমি যেদিন থেকে ঢুকেছি সেদিন থেকে রুটি খাওয়াটা শুরু করা হয়েছে। এছাড়া ওরা বেশিরভাগ সময় মুড়ি খেত আর ভাত খেত। রাত্রিরে দেখতাম ভাত খেত, আর দুপুরের তরকারি রেখে দিত, ওই দিয়ে হয়ে যেত। মা যেহেতু থাকতো না, তো ওং নমো করে রান্নাবান্না করে দিয়ে চলে যেত। আর রুটি তো হতোই না। এখন যে তন্ময় রুটি খাচ্ছে সেটা শুধু আমার জন্য, মানে আমি চেঁচামেচি করিয়ে তারপরে রুটি খাওয়াটা শুরু করিয়েছি। ছোট থেকে ও যেহেতু এইসব খাবার দাবার খায়নি, তাই ও এখনও খেতে চায় না। ওকে বললে ও সঙ্গে সঙ্গে বলে দেবে তুমি খাও, আমার জন্য আলাদা রান্না করে দাও। আদা জিরে বাটা দিয়ে ঝোল ও তো দূরের কথা, খাবেই না। ও কোনোদিন মানে শোনেই নি যে আদা জিরে বাটা দিয়েও মাছের ঝোল হয় বলে, কারণ ওর মা সবসময় পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়েই রান্না করে। তো সেই জন্য ও এখন এইসব খাবার খেতেই চায় না। ওকে একটু তেল ঝাল করে রান্না না করে দিলে ও হারগিজ খাবে না, কারণ ওর খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। আর আমরা ছোট থেকে মাছের ঝোল দেখে এসছি, শুনে এসছি আদা জিরে বাটা দিয়েই হয়, কিন্তু ও খাবে না। ওকে যদি দেওয়া হয় ও বলবে তুমি আমাকে আলাদা করে দাও, তোমারটা আলাদা করো। মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, পটলটা একটুখানি সিদ্ধ হোক, তারপরে মাছগুলো দিয়ে দেবো। আর ওদিকে ছোট কড়াটায় না একটু ঝিঙে আলু দিয়ে তরকারি করছি। শুধু মাছের ঝোল দেবো না, ওকে জিজ্ঞেস করলাম। প্রথম ভেবেছিলাম যে একটু সিদ্ধ করে মেখে দিয়ে দেবো, তারপর বললো যে না একটু তরকারি করে দাও। একটুখানি বড়ি ছিল, বড়ি দিয়েছি। তো বড়ি দিয়ে মাখা মাখা করে তরকারি করবো, আর তার সাথে মাছের ঝোল হবে। ঝোল হবে না, ঝোল হয়ে গেছে। মাছগুলো এবারে দিয়ে দিলাম, আরও খানিকক্ষণ ফুটিয়ে একটু নুনটা দেখে তুলে নেবো। একটু ধনেপাতা হলে খুবই ভালো হতো, কিন্তু ধনেপাতা এখন আর পাচ্ছি না। আর যদিও পাই, সে আবার আকাশ ছোঁয়া দাম ধনেপাতার। এখানে ভাত ফুটছে, আর এখানে একটু ঝিঙে আলু দিয়ে তরকারি বসিয়েছি। তবে আলুটা সিদ্ধ হতে মনে হচ্ছে দেরি হয়ে যাবে। ও হ্যাঁ, বড়ি দিয়েছি, বড়ি দিই। এই হলো মাছের ঝোল। তিশানের জন্য এখানে ম্যাগি বসিয়ে দিয়েছি, আর আমার প্রোটিন এক্সট্রার জন্য দুধ বসিয়েছি। আর এখানে আলাদা করে একটু ম্যাগি বসিয়েছি, এটা সিদ্ধ করে ওই সস দিয়ে একটু ভাজা ম্যাগি করব, ওটা আমি খাবো।
আর এখানে তিশানের জন্য এমনি ম্যাগি বসিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ শুক্রবার, সকাল এখন 10:30 বাজে। রান্না বান্না সব কিছু করলাম, তন্ময় খাবারই নিয়ে যেতে পারলো না। 8:10 হবে তখন ফোনটা আসলো, সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। সবে চাটা আমি দিয়েছি, চাটা খাওয়া শেষ করেছে, ওই ঘরে গিয়ে বলছে আমি ভাত নিয়ে যাবো না। তখন ভাতটা ফুটছে, মাছের ঝোলও হয়ে গেছে, আর ঝিঙে আলুর তরকারিটা আর একটুখানি 5-10 মিনিট হলেই হয়ে যেত। বড়িটা দিয়ে দিয়েছি, দিয়ে আনি মাখা মাখা করে নামিয়ে দেবো। বলছে ছেড়ে দাও, আর রান্নাবান্না আমাকে দিতে হবে না, যা করেছো পরে আবার করবে। আমি বলছি রান্না তো হয়েই গেছে, আর 10-15 মিনিট দাঁড়ালেই হয়ে যাবে। ভাতটা উপুর করবো খালি, আর ওই ঝিঙে আলুর তরকারিটা যা বললাম যে ফোন করে বলো 10-15 মিনিট পরে যাচ্ছি। না, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আর ও না বলে বলে না, এরাও ঠিক জানে যখন তখন ফোন করবো তন্ময়দা চলে আসবে। যেহেতু এ কিছু মুখে বলে না, ওরাও ঠিক এখন বুঝে গেছে যখনই ফোন করবো তখনই আসবে। আমি বললাম তুমি বলো না যে আমার রান্না হচ্ছে, একটু 15-20 মিনিট আমার একটু দেরি হবে যেতে। এও মুখে কিছু বলবে না, সেও বলবে এক্ষুনি চলে আসো। আজকে অক্ষয় তৃতীয়া, আমাদের এই সামনের বাজারটাতেই একটা হালখাতা আছে, কিন্তু আমি আর যাবো না, কারণ এমনিই নাকি রামতলায় জল ভর্তি হয়ে আছে। গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে, আমরা তো ঘরের ভিতর থাকি, বুঝতে পারি না। যাই হোক চলুন, এখন ঘরে সমস্ত কাজ করব, ব্রেকফাস্ট করব। বিছানার চাদরটা আজকে ভাবছি তুলে নিই, আজকে রান্নাবান্না হয়ে গেছে, সেরকম কোনো কাজও নেই। ভাবছি বিছানার দুটো চাদর তুলে একবারে পরিষ্কার করে নিই। এই হলো ম্যাগি ভাজা, আর একটু তেল দিলে ভালো হতো, তবে আমি অল্প তেলই দিলাম। দুধটা জাল দিয়ে দিয়েছি, আর দেখুন এত বড় জায়গায় দুধ জাল দিলাম, গ্যাস আসছে, তারপরেও দেখুন দুধ পড়ে গেছে। চলুন এখন এইটা খাই, খেয়ে তারপরে বিছানার চাদরগুলো পাল্টে নেবো। খুব নোংরা হয়েছে চাদরগুলো। বিছান পড়তে বসে গেছে, আজকে ওর বিকেলে পড়া আছে। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, পেটটা একদম মোটা করে নিয়েছি। চলুন এইবারে লেগে পড়বো ঘরদোর পরিষ্কার করতে। পরিষ্কার বলতে কি, অনেকটা বেলা হয়ে গেছে, দুটো বিছানার চাদর আজকে তুলবই। প্রত্যেক দিন আপনাদের বলি বিছানার চাদরগুলো তুলবো, কিন্তু তোলা হয় না। আজকে খুব নোংরা হয়েছে জানেন তো, মানে এত কালো হয়েছে, আজকে তুলতেই হবে। তন্ময় ওকে সকালবেলা বলছে বিছানার চাদরটা কি এবছর আর তুলবে না? আমার আর ওর তো কি হাসি। চলুন, এখানে এই চাদরটা পাচ্ছি আজকে, এই চাদরটা রং ওঠেনি, কিন্তু যেই সার্ফের জলে ভিজিয়েছি জানেন, পুরো নেতা হয়ে গেছে। ঠকিয়ে দিয়েছে। এটা 450 টাকার চাদর, বলুন তো, যে যেখান দিয়ে পাচ্ছে ঠকিয়ে দিচ্ছে। মানে এখন ইনকাম করতে হবে, সে মানুষজনকে চিটিংবাজি করে হলেও ইনকামটা চাই। ওই ঘরের বিছানার চাদরটা পাল্টে নিয়েছি, আজকে আর ঝুলটুল ঝাড়লাম না, দেখলাম মোটামুটি পরিষ্কারই আছে। এইগুলো এখন থাক। এই এখন এবার মেঘলা করছে তো, এই বৃষ্টির দিন আসছে, একটা কমফর্ট কিনে রাখতে হবে, কারণ জামা কাপড় তো রোজ শুকোবে না। ওই ভিজে অবস্থায় রেখে দেবো তো, আর পিচ্ছিরি গন্ধ ছাড়ে। একটা কমফর্ট বড় দেখে কিনে নেবো। আর এই দেখুন, এইটা কেচে তুলে দিয়েছিলাম, তন্ময় বললো নিচে শোবো, গরম পড়েছিল, বার করলাম। এটাকে আবার ইজি দিয়ে কেচে তবে তুলতে হবে। মায়ের ঘরের বিছানার চাদরটা পাতবো ভেবেছিলাম, ছোট একটা চাদর বার করে পাতবো, কিন্তু দেখলাম মা না খালি বলে কি বিছানার চাদরটা একটু ঝুলিয়ে পাতলে দেখতে ভালো লাগে। ওই জন্য ভাবলাম এই বড় চাদরটা পাতি, একটু ঝুলিয়ে পাতবো, ওনারও মনটা শান্তি হবে আর দেখতেও সুন্দর লাগবে। এই চাদরটা না মাঝখানটা রং চটে গেছে, কিন্তু মায়ের ঘরে কেন জানি না পাতলেই দেখি রংটা যেন আপনি আপনি উঠে আসে। কোথা থেকে হয় বলুন তো? আমার মনে হয় এই লাইটটার জন্য, সামনে লাইট জ্বালানো থাকে তো, ওই জন্য রংটা বেশ টকটকে লাগে। হয়ে গেছে, চলুন এই ঘরে বিছানার চাদরটাও তুলে নিয়েছি, পাতাও হয়ে গেছে। এইবারে একটা বড় কাজ আছে, সেটা হচ্ছে ঘরটা ঝাঁট দিয়ে মুছতে হবে। আর অনেক দেখলেন তো 1 ড্রাম জামা কাপড় জমে গেছে, ওগুলোকে এবার আস্তে আস্তে করে কেচে তুলতে হবে। সকাল থেকে মনটা ভালো নেই, দেখুন এত কষ্ট করে ভোরবেলা উঠে রান্না বান্না করলাম, 10 মিনিটের জন্য খাবারটা নিয়ে গেল না। ও যদি বলতো না যে আমার 10-15 মিনিট দেরি হবে যেতে, ওরা কিন্তু কিছু বলতো না, কিন্তু ও তবুও মুখে কিছু বলবে না। এই নিয়ে আমিও একটু চেঁচিয়ে ফেললাম অক্ষয় তৃতীয়ার দিন। দূর। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, বাসন কুসন সব মেজে নিয়েছি। বাইরে আবার কালো হয়ে এসছে, মনে হয় আবার গতকালের মতো জম্পেস হবে। আর এখানে দুখানা কিচেন টাওয়াল খুব তেল চিটে হয়েছে, ওই জন্য আজকে ভিজিয়ে দিলাম। কাচবো, তার সাথে এগুলোও কেচে নেবো। একটু ভিজানো থাক, ঘরটা খালি মুছবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তারপর স্নান করতে চলে যাবো, 12টা বাজে। এই বিছানার চাদরটাও পাল্টে নিয়েছি, এইটাই পাতলাম। এটা একটু রং চটে গেছে, কিন্তু মায়ের ঘরে ভালো লাগে। এই যে ঘর ঝাঁট দিয়ে দিয়েছি, এই ঘরে বিছানার চাদরও পাল্টে দিয়েছি। যা নোংরা হয়েছিল সাদা চাদরটা, বাবা! ব্যাস, এটা দেখুন বেশ রংচঙে আছে, কিন্তু পাতলা চাদরটা যেই জলে ফেললাম না, পুরো নেতা মতো হয়ে গেছে। যে কটা দিন চলুক, তারপরে আবার মায়ের ঘরে করে দেবো। মায়ের ঘরের খাটটা ছোট তো, এইসব চাদরগুলো ভালো বেশ সুন্দর গুজে পাতা যায়।
আর এমনিও চাদরটা ছোট। সন্ধে এখন 6:30 বাজে, তিশান সন্ধে দিয়ে দিয়েছে, আমার জামা কাপড় তোলা হয়ে গেছে, সমস্ত জামা কাপড় ভিজে। আর এখানে ও পড়তে বসে গেছে। আজকে ওর পড়া ছিল, কিন্তু স্যার দুপুরবেলা মেসেজ করলো যে খুব জ্বর এসছে স্যারের, হাই ফিভার, সেই জন্য আজকে পড়াবে না, আজকের পড়াটা অন্য দিন পড়িয়ে দেবে। তো হয়ে গেল, ও আমার সাথেই আছে। ও থাকলে না ওর সাথে একটু গল্প করতে পারি। আর এখানে আমি 1 কাপ চা আর একটু মুড়ি নিয়ে নিয়েছি, কিন্তু ও পড়তে বসেছে তো এখন বকবক করলে হবে না। চলুন ভিডিওটাও তাহলে এখানে শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।